الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين। যাকাত ইসলামের 5টি রকমের অন্যতম একটি রকম। আল্লাহ রাব্বুল আলামিন যাকাত ফরজ করেছেন। ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও। সূরা তাওবাতে আল্লাহ বলেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুন লাহুম। আপনি তাদের সম্পদ থেকে যাকাত গ্রহণ করুন। তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, এর মধ্যে আপনি তাদেরকে পবিত্র করবেন, পরিশুদ্ধ করবেন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন। মুহতারাম মুসলিয়ানে কেরাম, যাকাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পবিত্র করা, বৃদ্ধি হওয়া। যাকাত দিলে আপনি পবিত্র হবেন, আপনার সম্পদ পবিত্র হবে, আর সম্পদকে আল্লাহ তাআলা বৃদ্ধি করবেন। যাকাত দিলে সম্পদ কমবে না, সম্পদ আল্লাহ বাড়াই দিবে। আপনাকে আমাকে আল্লাহ যাকাত দাতা করেছেন, এর চেয়ে আপনার জন্য আর বড় নিয়ামত কি হতে পারে? আপনি যাকাত দেন, আপনি তো সেজদায় পড়ে যাওয়ার কথা যে মাওলা আপনি যাকাত দাতাদের মধ্যে আমাকে রেখেছেন। সেখানে কৃপণতা কোনো অবস্থায় যেন আমাদেরকে যাকাত দান থেকে বিভিন্ন অজুহাত খুঁজে যাকাত না দেওয়ার চেষ্টা করবেন না, বরং যাকাত দিয়ে শুকরিয়াতান আল্লাহর জন্য সালাত আদায় করতে পারেন। যাকাত দেওয়ার মাধ্যমে ধনী গরিবের মধ্যে সেতু বন্ধন রচিত হয়। ধনী যাকাত দেবে, গরিব যাকাত দেবে, এর কারণে দুজনের মধ্যে ভ্রাতৃত্ব, ভালোবাসা, শ্রদ্ধা এগুলো সৃষ্টি হয়। মুহতারাম মুসলিয়ানে কেরাম, আমাদের আজকের আলোচনা আমি যাকাত সম্পর্কে 3-4টা জুমা আলোচনা করলে সব কথা দেয়া যেত, কিন্তু আজকে চাহা কিছু কথা আপনাদেরকে দেব, যেটা এখন আমাদের বিশেষ করে স্বর্ণ, রূপা এবং নগদ টাকার যাকাত সম্পর্কে আজকের খুতবায় বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। স্বর্ণের পরিমাণ যদি 85 গ্রাম হয় আর এর উপর 1 বছর পার হয়ে যায়, তাহলে এই স্বর্ণের উপরে যাকাত দেয়া ফরজ হয়ে যাবে। রূপার পরিমাণ যদি 595 গ্রাম হয়, তাহলে ওই রূপার উপরে এবং এর উপরে 1 বছর পার হয়ে যায়, তাহলে এই রূপার যাকাত দিতে হবে। এবার আসলো নগদ টাকা। নগদ টাকাকে আপনি যদি স্বর্ণের মানদণ্ডে ধরেন, তাহলে 85 গ্রাম স্বর্ণ কিনতে যত টাকা প্রয়োজন হয়, অত পরিমাণ টাকা যদি আপনার কাছে ব্যাংকে হোক, ঘরে হোক, যে কোনো ভাবেই হোক, আপনার কাছে 85 গ্রাম স্বর্ণ কিনতে যত টাকা প্রয়োজন হয়, অত টাকা যদি আপনার কাছে থাকে, তাহলে নগদ টাকার উপরে যাকাত আদায় করে দিতে হবে। এখানে দুটো দিক। যদি স্বর্ণকে আপনি মানদণ্ড ধরেন, ধরা আপনার অধিকার আছে, তাহলে তো এখন প্রায় 7.5 লাখ টাকা হলে এবং এর উপরে 1 বছর পার হলে তখন যাকাত আদায় করবেন শতকরা 2.5 টাকা। আর যদি গরিবদের দিকে তাকিয়ে আপনি যাকাত আদায় করতে চান, রূপাকে মানদণ্ড ধরেন,
তাহলে ধরতে পারেন রূপাকে মানদণ্ড ধরলে মাত্র 60 থেকে 65,000 টাকা আপনার কাছে যদি থাকে, তাহলে ওই টাকার উপরে যাকাত আসবে। এর চেয়ে এখন যত বেশি হয়, 5 লাখ আছে, 10 লাখ আছে, 20 লাখ আছে, যা আছে, এই টাকা আপনি যাকাত আদায় করবেন। স্বর্ণের মধ্যে স্বর্ণ দুই ধরনের। স্বর্ণ অলংকার না, স্বর্ণ দিয়ে অলংকার তৈরি করে আপনার ওয়াইফকে আপনি দিলেন, 7.5 তোলা বা 85 গ্রাম স্বর্ণ দিয়েছেন, অলংকার। এই ব্যাপারে অলংকারের যাকাত দিতে হবে কিনা, এই ব্যাপারে আহলে ইলমের মধ্যে 3টি মত। একটা হলো দিতে হবে, 2 অলংকারের যাকাত দিতে হবে না, 3 দিয়ে দেয় উত্তম, না দিলে কিছু হবে না, দিয়ে দেয় উত্তম। 3টা বললাম। এ হলো স্বর্ণ যেটা ব্যবহার করা হয়, সেটাকে আরবিতে হোলি বলা হয়, হোলি। আর বাংলায় আমরা হোলির অর্থ করি অলংকার। অলংকার বুঝে নিলেন। আর গোল্ড আপনি কিনে রেখেছেন, সময় মতো বিক্রি করবেন, সেটা অবশ্যই যাকাত দিতে হবে। সেই গোল্ড যদি 85 গ্রাম হয় ওজনে, তার থেকে বেশি যাই হোক, গোল্ডের যাকাত দিবেন। গোল্ডের যাকাত এটা নয় যে গোল্ড কেটে আপনি সেখান থেকে যাকাত আদায় করে দিবেন, শতকরা 2.5% না, মানে গোল্ডের তখন দাম ধরে আপনি টাকা দিয়ে যাকাত আদায় করে দিবেন। যদি আপনি অলংকারে যাকাত দেন, এটা আমাদের সমাজে, আমরা মুসলমানদের সমাজে আছে। স্ত্রীকে স্বর্ণ আপনি দিলেন, আবার যাকাতের সময় যাকাতটাও আপনি দিয়ে দিচ্ছেন, কিন্তু যাকাত খরচ হলো আপনার স্ত্রীর উপরে। স্ত্রী শুধু বলে যে তো আমার যাকাত, আপনি বললেন যে তুমি চিন্তা করেন ওটা আমি দিব, তাহলে স্বর্ণের যাকাত সম্পর্কে বলে দিলাম। স্বর্ণ মেয়েকে কিনে দিয়েছেন এত ভরি, এটা মেয়ে মালিক। স্ত্রীকে দিয়েছেন, স্ত্রী মালিক। মাকে দিয়েছেন, মা মালিক। ফ্যামিলিতে 3 জনে আছে, যদি মালিক করে দেন, তাহলে প্রত্যেকের উপর যদি ওইভাবে 85 গ্রামের থেকে উপরে স্বর্ণ হয়, তাহলে প্রত্যেকে যাকাত আদায় করবে, কিন্তু 3টা একাত্র করা প্রয়োজন নেই। আবার আপনার কাছে স্বর্ণ আছে 5 ভরি, টাকা আছে 5 লক্ষ, স্বর্ণ স্বর্ণের মতো হিসাব হবে, টাকা টাকার মতো হিসাব হবে, দুটোকে এক করার কোনো প্রয়োজন নেই। এ গেল স্বর্ণ রূপা। নগদ টাকা স্বর্ণ রূপার উপর স্বর্ণের মানদণ্ড ধরলে সেই হিসাবে হিসাব করে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, আপনার পকেটে, আপনার ঘরে ভাবির কাছে রেখে দিলে টাকাগুলো রাখো, তাহলে আপনি সবকিছু মিলে যাকাত দিবেন। যাকাতটা হবে চলমান একটি প্রক্রিয়া। গতকালও কারো উপরে 1 বছর পার হলে গতকালও কারো উপরে যাকাত খরচ হয়েছে, এর 1 মাস আগেও খরচ হয়েছে। প্রতিদিন যাকাত, প্রতিদিন কালেকশন হবে। কিন্তু এখন হয়তো আমরা আমাদের মতো করে রমাদান মাসের সওয়াব লাভ করার জন্য, ফজিলত লাভের জন্য যাকাতটাকে আমার মনে হয় শতকরা 95% মানুষই রমাদান মাসে যাকাত আদায় করে থাকে। কিন্তু আপনার মনে রাখা দরকার, যাকাত যদি আপনার উপরে শাবান মাস, রমাদান মাসের আগের মাস শাবান মাস, শাবান মাসে ফরজ হয়, তাহলে রমাদানের ফজিলত ধরার জন্য আপনি গরিবের টাকা আপনার পকেটে ধরে রাখতে পারবেন না। কিন্তু আপনার উপরে যদি যাকাত ফরজ হবে শাওয়াল মাসে, রমজানের পরের মাস, তাহলে রমাদানের ফজিলত লাভের জন্য 1 মাস আগে গরিবকে যদি দিয়ে দেন, তাহলে 2টা উত্তম কাজ এক করলেন। সে তো শাওয়াল মাসে আপনি দিয়ে দিয়েছেন 1 মাস আগে, এটা দেয়া যাবে। ইসলাম গরিবের কথা বলে, দুঃখী মানুষের কথা বলে, নিঃস্ব মানুষের কথা বলে, দারিদ্রতা বিমোচনের কথা বলে। ইসলাম টাকা পাচার করতে বলে না, টাকা রেখে যাকাত বের করে যাকাত আদায়ের জন্য বলা হয়েছে।
টাকার যাকাত কিভাবে আদায় করবেন? টাকার যাকাত আদায় করতে যারা বড় বড় শিল্পপতি আছে যারা যাকাত দেয়, তারা শাড়ি কিনে 10,000 শাড়ি কিনবে, সেখানে 20,000 লোক একাত্র হবে, মারামারি করবে, 2 জন মারা যাবে। এই জায়গাতে কোনো লাভ হবে না, বরং মানুষ মারার জন্য আপনি দোষী হবেন। আপনি হিসাব করবেন, আপনার অফিসে হিসাব হবে, হিসাব করে খামের মধ্যে ঢুকে অমুককে এত টাকা আসতে গিয়ে খামটা দিয়ে দিলেন। এটা হলে তখন আল্লাহর জন্য যাকাত দিচ্ছে। এই জন্য নিয়তটা পরিশুদ্ধ থাকতে হবে যে আমার যাকাত কেউ জানবে না, গরিবকে টাকা দিয়ে দিবেন। তিনি তার টাকা দিয়ে কি চাল কিনবেন না, ডাল কিনবেন না, শাড়ি কিনবেন না, স্বর্ণ কিনবে, সেটা তার ব্যাপার। হ্যাঁ, গরিবকে বলতে পারেন যে আমি আপনাকে কিছু টাকা দেবো, আপনি তো গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, যদি আপনি মনে করেন তাহলে আপনার একটা ভ্যান গাড়ি কিনে দিতে পারি। এবার আসলো আপনার যাকাতের মধ্যে আপনার যে শেয়ার বাজারে যে টাকা আছে সেই টাকা কি করবেন? শেয়ার বাজারের টাকা আজ আপনি 1 বছর আগে রেখেছেন, সময় মতো আপনি বিক্রি করে দিবেন। আজকে শেয়ার মার্কেট কত, লস হইলে যেটুকু আছে সেটুকুর উপরে যাকাত আসবে। ওইটুকু যদি যাকাতের নেশাব পর্যন্ত না পৌঁছায় তাহলে যাকাত দেয়া লাগবে না। আর শেয়ার কেনার পর যদি লাভ হয় অথবা যেটা আছে সেটা যাকাত দেওয়ার মতো অর্থ টাকা আছে, কিন্তু আপনি এক্ষুনি শেয়ার ছেড়ে দিবেন। যদি এমন হয় যে আমি এমন এক জায়গায় টাকা লাগিয়েছিলাম অথবা এমন এক ব্যক্তিকে ঋণ দিয়েছি, আমার ঋণের টাকাটা দিচ্ছে না, অথবা শেয়ার এটা আর কোনোদিন পাবো বলে মনে হয় না, এমন হলে যদি যখন পাবেন তখন আদায় করবেন, যদি এই অনিশ্চয়তার মধ্যে পড়ে যান। কিন্তু আপনি যদি মনে করেন আমার শেয়ার ঠিক আছে, দাম একটু কমছে, আমি আজকে বিক্রি করতে পারি, আপনি স্ক্রিনে দেখতেছেন দাম এত, আপনি বলেন যে আমি বিক্রি করে দিলাম, তাহলে সেটার যাকাত আদায় করে দিবেন। এ হলো নগদ টাকা সম্পর্কে সংক্ষেপে আলোচনা। 2 নম্বর হলো ব্যবসায়িক যারা আছেন, আপনার ব্যবসা আপনি কত টাকা আপনি পুঁজি নিয়োগ করেছেন, গত বছর যে তারিখে আপনি ব্যবসা শুরু করেছেন সেই তারিখে আপনি একটা বিল্ডিং ভাড়া নিলেন, ভিতরে ডেকোর যেগুলো সেগুলো করলেন, লাখ লাখ টাকা খরচ করলেন। তারপর হলো যে জিনিস আপনি বিক্রি করেন, স্বর্ণ বিক্রি করেন, আপনি কাপড় বিক্রি করেন, এক কথা ব্যবসায় যে বিনিয়োগ করেছেন, বিক্রির জন্য যেটা আপনার দোকানে আছে সেইটার দাম ধরে লাভ লস কত হলো হিসাব করে টাকার মধ্যে নিয়ে যদি যাকাত দেওয়ার মতো নেশাব আপনার হয়ে যায়, তখন ওই ব্যবসায়িক জিনিসের যাকাত আদায় করে দিতে হবে। ব্যবসা যে টাকা বিনিয়োগ করেছেন সেই বিনিয়োগ কিন্তু টাকার মধ্যে দোকান সাজাতে, দোকানের ডেকোরেশন, এগুলো সব বাদ দিয়ে, এগুলোটা আপনি বিক্রির জন্য রাখেননি, ডেকোরেশনটা আপনার করতে হবে আপনার দোকানের মালপত্র উঠানোর জন্য, তো ওটা লাগবে না। কিন্তু আপনার ব্যবহারের জন্য যে মার্সিডিজ গাড়ি কিনলেন 1 কোটি টাকা দিয়ে, অথবা আরো বেশি অথবা আরো কম, যেটাই হোক, ওটার কোনো যাকাত নেই, ওটা ব্যবহারিক জিনিস। এই জন্য অলংকারের যাকাত দিতে হবে না বলে যারা বলছেন, তারা বলছে এটা ব্যবহারের জন্য। ফলে ব্যবহার কিন্তু আপনার গাড়ির দাম যতই হোক, আপনার বাড়ির উপরে কোনো যাকাত নেই। আপনার 5 কোটি টাকা একটা বাড়ি আছে, এখন বিক্রি করলে আর বিক্রি করার প্রস্তাব দিলে আপনি 10 কোটি টাকা বিক্রি করতে পারবেন, ওটাতে কোনো যাকাত নেই। বাড়িতে অর্থাৎ আপনার বিল্ডিং এর দাম 10 কোটি টাকা, 50 কোটি টাকা, কিন্তু আপনি বিল্ডিং তৈরি করেন থাকার জন্য, সাথে ভাড়া দেওয়ার জন্য। ভাড়া আস্তে আস্তে আপনার কাছে প্রতি মাসে যেটা আসে সবগুলো 71 বছরের সব শেষে আপনি হিসাব করবেন যে আপনার এখানে কত টাকা আপনার মোটামুটি ভাড়া উঠেছে, খরচ করে এখন কত টাকা আছে, যেই টাকা আছে সেই টাকার উপরে যাকাত আসবে, কিন্তু আপনার বিল্ডিং এর উপরে যাকাত আসবে না। এ হলো যাকাত সম্পর্কে অতি সংক্ষেপে আমি শুধু যাকাতটা আদায় করে দেওয়ার জন্য আপনাদেরকে একটা ধারণা দিলাম। তাহলে আজকে শুধু স্বর্ণ রূপা, স্বর্ণের জায়গায় থাকবে,
রূপায় টাকা থাকে। রূপা হিসেবে রূপা যদি 595 গ্রাম হয় তখন আপনি যাকাত দেওয়ার চিন্তা করেন। আর স্বর্ণ যদি 85 গ্রাম হয় তাহলে স্বর্ণের জাকাত দিবেন। টাকা যদি স্বর্ণ কিনতে যত টাকা লাগে 85 গ্রাম স্বর্ণ কিনতে, অথবা 595 গ্রাম রূপা কিনতে যত টাকা লাগে ওই পরিমাণ রূপাকে মানদণ্ড ধরে দেন, স্মরণ করে দিচ্ছি এই জন্য। তাহলে 60-70 হাজার টাকা থাকলে আপনার কাছে 1 বছর আপনার টাকা জাকাত দিতে হবে। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া ইয়ারফা'না বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররুর রাউফুর রাহিম।